সঙ্গে কেউ যদি ব্যভিচার করতে চায় তুমি কি এটা পছন্দ করো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের বিনিময় হলে এটা আমি কখনোই পছন্দ করব না, আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে ব্যভিচার করতে চাচ্ছ সেটাও তো একজনের বোন হতে পারে, একজনের মা হতে পারে। এরপরে ওই সাহাবী তওবা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কখনোই আর ব্যভিচার করব না, জিনা করব না। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে শুধু এই চিন্তা ভাবনা যদি আসে, যুবক যারা আছি তারা যদি একটু চিন্তা করি যে অন্য ভাইয়ের বোনকে নষ্ট করতেছি, আমি তার পবিত্রতা নষ্ট করতেছি, আমার পবিত্রতা নষ্ট হচ্ছে, চিন্তা ভাবনা করতে হবে এভাবে। খালি অন্যের নষ্ট হচ্ছে তা না, আযানি ওয়াযানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা, ব্যভিচারকারী পুরুষ এবং নারী উভয়ের শাস্তি আছে, সুতরাং অপরাধ তো উভয়েই আছে। আপনি কামিয়াব হন নাই, আপনি সফলতা অর্জন করছেন না একজন মেয়ের সম্ভ্রমকে নষ্ট করার দ্বারা, আপনার সম্ভ্রমটাও তো নষ্ট হচ্ছে, আপনার এই হায়া লজ্জা এটাও তো ধুয়ে মুছে যাচ্ছে। আজকে এই সব কিছুকে একটা ডে কেন্দ্রিক করে দিয়ে সব কিছুর মাহাত্ম্য গুরুত্ব নষ্ট করে দেওয়া হয়েছে। মা ডে, বিশ্ব মা ডে, বিশ্ব মাকে ভালোবাসতে হবে শুধু একদিন, কথা বলে ঠিক? কখনোই না। মায়ের ভালোবাসা বিশ্ব বাবা দিবস, বিশ্ব এই ভালোবাসা দিবস, ভালোবাসা শুধু একদিনের জন্য? কথা বলেন না কেন? ভালোবাসা তো প্রতিনিয়ত বৈধ উপায়ে স্বামী স্ত্রী ভালোবাসবে, সন্তান বাবাকে ভালোবাসবে, মা সন্তানকে ভালোবাসবে, এভাবে প্রত্যেকের প্রতি একটা ভালোবাসার সৌহার্দ্য সম্প্রীতি এটা সব সময়ের জন্য থাকতে হবে। এই সমস্ত কিছুকে পরিকল্পিত ভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর এর মধ্যে আমাদের এই নাম গাওয়াজটা মুসলমান, এর মধ্যে আমরা গা ভাসাই দিয়েছি, সবকিছুকে একটা ডে কেন্দ্রিক করে নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুমধাম ভাবে একটা অপসংস্কৃতিকে পালন করতেছি। কখনো মাথার মধ্যে এই চিন্তাও আসছে না যে এগুলো আমাদের কোনো কৃষ্টি কালচার নয়। মুসলমান